অনুরূপভাবে তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, যতবার পাঠ করবে, বুনিসাত লাহু রাখলাতুন ফিল জান্নাহ, একবার পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ কত বড় হবে। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান তাসিরু রাকিবু তাহতা যিল্লিহা বিআতা আমিল লা ইয়ানকাতি, যে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হবে এত বড় যে যেই খেজুর গাছের ছায়া 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়িয়েও শেষ করতে পারবে না। যে একবার শুধু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দিবেন। এজন্য বেশি বেশি জান্নাতে গাছ লাগাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেছেন, মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দিও যে জান্নাতের ভূমি এটা হলো সমতল মরুভূমির ন্যায়, সেখানে বেশি বেশি যেন তাসবিহ তাহলিল করে গাছ লাগায়। সে তাসবিহ তাহলিলের কথা বলেছেন যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ